আজকে গরুর গোশ রান্না করব হাতে মাখাইয়া। এভাবে একটা ছাঁকনিতে সেকে রাখলে ময়লা পানিটা ঝরে যায়। দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখানে আছে শুকনো মরিচ, কাঁচামরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা। দিয়ে দেবো মশলা। এখানে মশলা ছিল 2 চা চামচ হলুদের গুঁড়া, 2.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। দেব সরিষার তেল, দিয়ে দেব আদা রসুন বাটা। এখন এটাকে সুন্দরভাবে মেখে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যে মাখানোর মধ্যে অর্ধেক রান্না হয়ে যায়। গোশ মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এটা আমি মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, এখন ঢাকনাতে ঢেকে রেখে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন চুলার জাল জ্বালিয়ে দেব, ঢাকনা উঠিয়ে তো নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেব। গোশের থেকে যে জল বের হয়েছে, এই জলেই গোশ কষানো হয়ে যাবে। এখনই দেখতে কত সুন্দর লাগছে। গোশটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখায়। কষানো গোশ দিয়ে ভাত খেতে কিন্তু একরকম স্বাদ, কিন্তু বাচ্চাদের জন্য একটু আলু দিতে হয়, ওরা আলু পছন্দ করে। দিয়ে দেব আলু, আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। আলুটা 10 মিনিট কষিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম পানি। তরকারিটা হয়ে গেছে, দিয়ে দেব টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিয়ে দিলে তরকারির স্বাদও বেড়ে যায়, কালারটাও সুন্দর হয়ে আসে। যে ঝোলটুকু দেখা যায় আলু তো কিন্তু খেয়ে নিব। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।